আসসালামু আলাইকুম। বাংলাদেশের যারা তৃণমূলের একাডেমি, যারা একাডেমির সাথে সম্পৃক্ত, ওনাদের জানানোর জন্য এবং আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক সময় তৃণমূলের ফুটবল নিয়ে কাজ করি, কিছু ভালো ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। তো এটা যেহেতু আমার পার্সোনাল পেজ, এখান থেকে আমার অ্যাডমিনরা যারা আমার সহযোগী তারা হয়তো অনেক সময় ফুটবলের অনেক বিষয় তুলে ধরেন, আপনাদের মাঝে আপনারা দেখেন, উৎসাহ দেন। আমার কাছে মনে হয়েছে আমার একটা ব্যক্তিগত পেজ, যেখানে আমি তৃণমূলের মানুষদের একটি কথা, একটি মেসেজ, ছোট্ট একটি ভিডিও বার্তার মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা পেয়ে উপকৃত হতে পারেন। অনেকে আশা হয়ে আছেন কিন্তু হতাশ, তাদের জন্য আমার মেসেজগুলো ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে। তো বাংলাদেশের প্রতিটি একাডেমির মিনিমাম 3 জন সুশিক্ষিত কোচ থাকা আবশ্যিক। একজন হেড কোচ, একজন সহকারী কোচ, একজন গোলকিপার কোচ। যদি ফিটনেস কোচ হয় তাহলে তো আরও ভালো। যে হেড কোচ, ওনার মিনিমাম বি লাইসেন্স থাকা উচিত। বি লাইসেন্স কেন? কারণ বেসিক টু অ্যাডভান্স, হাই পারফরমেন্স এবং বয়স অনুপাতে যে ট্রেনিংয়ের সেশন সাজাতে হয়, এই ব্যাপারে যথাযথ ধারণা থাকলে একাডেমিটা এগিয়ে যাবে। সহকারী কোচ মিনিমাম সি, কারণ হেড কোচ যখন কাজ করবেন তাকে যেন সহযোগিতা করতে পারেন। হেড কোচের অনুপস্থিতিতে হেড কোচের যে কাজগুলো, ওনার দেওয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করে একাডেমিকে ট্রেনিং করাতে পারেন। গোলকিপার কোচ যে বিষয়টি, সেটি হচ্ছে প্রতিটি একাডেমিতে আপনাদের 2 জন, 4 জন, 10 জন, এমন একাডেমিতে অনেক গোলকিপার আছেন, তাদের বেসিক গোলকিপিংটা যেন শেখাতে পারে। আপনারা অনেকেই বলেন যে আমার প্লেয়ার খুবই ভালো খেলছে, আসলে তার ফুটওয়ার্কই ভালো নেই গোলকিপারের। আপনি বলছেন যে আপনার গোলকিপার সুপার গোলকিপার, প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা রাখে, অথচ যখন ঢাকার মাঠে আসে একটু ট্রেনিং করানো হয়, একটু রিয়েল গেম খেলতে দেওয়া হয়, তখন তারা ট্রেনিংয়ে অর্ধেক হারায় যায়। গেম তো পরের কথা। তো আর তার বেসিকের সমস্যা হয় কখন স্কুপ, কখন ক্লাফসিং, কখন হ্যান্ডেলিং করতে হয়, কখন ডিস্ট্রিবিউশন করতে হয়, আপনার রিয়েল গেমে অপোনেন্টের কোন থার্ডে বল থাকলে গোলকিপারটা কোন থার্ডে থাকবে, আপনার বডি শেপ কেমন থাকবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানার জন্য হলেও, বাচ্চাদের ডেলিভারি দেওয়ার জন্য হলেও 3 জন কোচ প্রয়োজন। এখন 3 জন কোচ কীভাবে শিক্ষিত হবেন, একটা পয়েন্ট। বাংলাদেশের 290টি একাডেমির সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেহেতু সুসম্পর্ক আছে, নিশ্চয়ই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে আপনাদের সুসম্পর্ক আছে। টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে কয়েকজন আছেন অত্যন্ত ভদ্র এবং মার্জিত মানুষ। আপনি ফোন দিবেন, হয়তো অনেক সময় ওনারা ব্যস্ত থাকেন, এত কাজের চাপ আমরা যারা কাছ থেকে দেখি তারা বুঝতে পারি, অনেক কাজের চাপের জন্য অনেক সময় ফোন পিক করতে পারেন না। এখন বললেন যে ওনারা যদি ধরতে না পারেন অন্য কেউকে ধরবে, আসলে অন্য কেউ ধরলে সেই সঠিক ইনফরমেশনটা ডেলিভারি দিতে পারবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সুসম্পর্ক না হয় সেটা একটা নেগেটিভ ইনফরমেশন ফেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে, একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে। সেই জন্য হয়তো ওনারা অন্য কাউকে দিয়ে ফোনগুলো পিক করেন না। তো বাংলাদেশ টেকনিক্যাল ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন তারা দেখুন, যতজনই দায়িত্বে থাকুক না কেন, বাংলাদেশে 250 প্লাস একাডেমি, বাংলাদেশে 1000 প্লাস কোচ, আরও অন্যান্য অনেক দায়িত্ব থাকে। ওনারাও কাজ করেন, আমরাও কাজ করি, হয়তো চেষ্টা করছেন, আপনাদের অনেক সময় হতে পারে না, বাট সচরাচর ওনারা কিন্তু স্পেসিফিক কিছু বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেন। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টই কিন্তু এই কোচিং সেক্টরটা দেখেন। আপনাদের একাডেমির যে সাইটগুলো যারা দেখেন, ওনারাই কিন্তু এই কোচিং সাইটটা দেখেন। তো ওনাদের কাছে আপনারা সঠিক ইনফরমেশনটা পাবেন যে কখন আপনাদের কোচিং কোর্স হচ্ছে, কখন কোনটা হচ্ছে।
মাঝে মাঝে তো ইতিমধ্যে আমরা দেখি যে সার্কুলারের মাধ্যমে জানানো হয় কখন কোনটা হচ্ছে। যদি আপনারা ইনফরমেশন না পান তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাকে কিছু নাম্বার দেবো, সেখান থেকে আপনার ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। যদি এমনটা হয় যে না আপনি দেন, তাহলে আমি চেষ্টা করব কখন কোনটা কোথায় হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ইনফরমেশন নিয়ে দিতে, সঠিক ইনফরমেশন। তবে এটা আমার বিষয়টা না যে আপনার এটা করতেই হবে, এটা আমার জব না, বাট আমার এটা যদি দায় হয়, আমার দায়বদ্ধতা হয়, কিংবা আমার যদি এমনটা হয় যে মানুষের উপকার হবে, তাহলে আমি চেষ্টা করবো ইনফরমেশন নিয়ে আপনাকে আমার পেজের মাধ্যমে দেওয়ার সঠিক ইনফরমেশনটা। তারপর আপনাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। তো কোচিং কোর্স না করলে কী হবে, আপনাদের বাচ্চাগুলো কোয়ালিটি প্লেয়ার হবে না। আপনার বাচ্চাদের কীভাবে ট্রেনিং করাতে পারবেন আপনারা জানেন না। আমরা আবার অনেকের মত হইতে পারে যে আমরা তো দেখেছি উনি কোচিং কোর্স করছেন, উনি কোচিং কিছুই করাইতে পারেন না। কিছু মানুষ কোর্স করেন মানুষকে দেখানোর জন্য যে আমি লাইসেন্স করছি। কিছু মানুষ কোচিং কোর্স করেন জেলার ফুটবলের হেড কোচ হবেন, বা কোনো একটা জায়গায় হেড কোচ হবেন, অ্যাসিস্ট্যান্ট কোচ হবেন। কোচিং ওই ডেজিগনেশনটা ধরে রাখার জন্য অনেকে কোচিং কোর্স করেন। আর আপনারা যারা একাডেমির কোচ, তাদেরকে শিখতে হবে এমন ভালোভাবে। আপনি জানেন যে এডুকেটর যারা থাকে, আমরা তো এডুকেটর কোর্স করেছি বা আমরা কোচিং কোর্স করেছি, আমরা শিখছি এখনও। আপনারা 100টা প্রশ্ন করবেন, আপনাকে 200টা উত্তর দেবে। কেন দেবেন? কারণ তারা চান যে ফুটবলটা কোচগুলো যদি না শিখে তাহলে প্লেয়ারগুলো শিখবে না। আমাদের মধ্যে একটা নেগেটিভ জিনিস আছে, সেটা হচ্ছে যে যেহেতু প্লেয়ার ওর কাছে শিখছি। দেখুন, প্লেয়ারে যদি কোচ হতো তাহলে ওয়ার্ল্ড ফুটবলে যারা কোচ তারা কোচিং কোর্স করতো না। প্লেয়ার শেখেন যে কীভাবে খেলতে হয়, কোচরা শেখেন কীভাবে শেখাইতে হয়, শেখানোর মেথডটা কীভাবে সেশন ডেলিভারি দিতে হয়, বাচ্চাদের কোন বয়সের বাচ্চাদের কেমন বিহেভিয়ার করতে হয়, কার সাথে কেমন অ্যাটিটিউড থাকে, আউটসাইড অফ দ্য ফিল্ড, ইনসাইড অফ দ্য ফিল্ড, বাচ্চাদের প্রোটেকশনের বিষয়গুলো কীভাবে থাকে, বাচ্চাদের বেড়ে ওঠার জন্য কী কী করতে হয়, বাচ্চাদের কোন মাসেল নিয়ে কীভাবে কাজ করতে হয়। আমি একটা সময় দেখেছি আমার জেলার একজন কোচ একটা 6-7 বছরের বাচ্চাকে যেই ধরনের স্পিন টানাচ্ছে, 30-40 বছর বা 20 বছর 22 বছরের মানুষ সমান টানে স্পিন টানতেছে। ও জানেই না যে আসলে বাচ্চাদের কী ধরনের ট্রেনিং করাতে হয়, কত মিনিট ডিউরেশন থাকে, কোন ওয়েদারে কত মিনিট ওয়ার্ম আপ করতে হয়। তো এই জন্য আপনাদের যদি একাডেমি ডেভেলপমেন্ট করতে চান, আপনি একাডেমিটাকে একটা জায়গায় নিয়ে যেতে চান, অবশ্যই আপনারা একাডেমির কোচদের সুশিক্ষার ব্যবস্থা করবেন। তাহলে কী হবে, আপনাদের একাডেমি থেকে কোয়ালিটি প্লেয়ার বের হবে। কোয়ালিটি প্লেয়ার বের হলে তারা জাতীয় পর্যায়ে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পাবে। আপনারা কোয়ালিটি প্লেয়ার যদি না তৈরি করেন তাহলে আপনারা আশা করবেন আমার প্লেয়ার ন্যাশনাল টিমে খেলবে, এটা সম্ভব না। ঢাকার যারা কোচ আছে তারা কোয়ালিটি প্লেয়ারকে নিয়ে একটু নার্সিং করেন, তাদের যে উইকনেসগুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করেন এবং ওদের গেম প্ল্যানটা বোঝান এবং খেলান। এটাই কোচ। আপনার ঢাকা অনেকে মনে করে যে এখানে কোনোভাবে খেলে ঢাকা যায় প্লেয়ার হব, ওইখানে প্র্যাকটিস করে প্লেয়ার হবো, এটা আসলে সম্ভব না। ঢাকায় এত সুযোগ থাকে না। বয়সভিত্তিক দলগুলো বলেন কিংবা ডিভিশনের দলগুলো বলেন, 2-3 মাসের জন্য খেলা হয়, 10-15 দিন আগে ডাকা হয়, একটু ফিটনেস লেভেল নিয়ে কাজ করা হয়, গেম প্ল্যান নিয়ে কাজ করা হয়, গেম খেলা হয়, দেন শেষ। তো ঢাকায় এসে সুযোগ থাকে না। আপনাকে কোয়ালিটি বেসিক জিনিসগুলো শিখে আসতে হবে আপনার ডোমেস্টিক জায়গা থেকে, আপনার একাডেমি থেকে, আপনার যেখান থেকে ফুটবলের উত্থান সেখান থেকে। সেখানকার যিনি শেখাবেন তিনি অবশ্যই ফুটবল শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত, তবেই কিন্তু প্লেয়ারগুলো এসে ঢাকায় খেলার সুযোগ পাবে, বয়সভিত্তিক জাতীয় দল, বয়সভিত্তিক দলগুলোতে খেলার সুযোগ পাবে। এই জন্য আমি বিনীতভাবে আহ্বান করব, যারা তৃণমূলের ফুটবল একাডেমি নিয়ে কাজ করছেন, আপনারা আপনাদের কোচদের সুশিক্ষিত তৈরি করান, তবে আপনার সুশিক্ষিত প্লেয়ার ডেলিভারি দিতে পারবেন এবং আপনার একাডেমিটা এগিয়ে যাবে। আর কোনো সহযোগিতা যদি আমার কাছে প্রয়োজন হয়, নিঃস্বার্থে, কোনো অর্থের বিনিময়ে না, কোনো কিছুর বিনিময়ে না, আমি আমার জায়গা থেকে নিঃস্বার্থে চেষ্টা করব, সহযোগিতা করব আপনাদের পাশে থাকার।
হয়তো অর্থ দিয়ে পারবো না, কিন্তু আমার শক্তি মেধা দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।